কোরবানি ঈদকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন কর্মমুখ মানুষ। এতে করে ঢাকা টাঙ্গাইল যমুনাসূত মহাসড়কের অতিরিক্ত যানবাহনের চাপে যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর থেকে মহাসড়কের আশিকপুর বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 22 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে দুর্ভোগে পড়েছেন ঈদে গরমুখ মানুষ, বিশেষ করে নারী এবং বৃদ্ধরা পড়েছেন বিপাকে। আমি এখন মহাসড়কের রাবনা বাইপাসে আশিকপুর বাইপাসে রয়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন মহাসড়কের এই চিত্রে এই অংশে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। অনেকেই এদিকে অনেকে গণপরিবহন না পেয়ে খোলা ট্রাকে এবং পিকআপে করে বাড়িতে যাচ্ছেন। ভাই আমরা কালকে গাড়িতে উঠছি, কালকে 5টার সময় ভাই, এখন বাজে 9টা, 9:30 বাজে, এখন পর্যন্ত আমরা যমুনা সেতু পার হতে পারিনি। তো বাড়িতে যাব কখন ভাই? যেখানে যাওয়ার কথা ভোরবেলা পৌঁছার কথা ছিল, আরো 10-12 ঘন্টা লাগবে। আমি সারা রাস্তা আসছি, সারা দিনে জ্যাম, সারা রাতে জ্যাম, কোনো জায়গায় পুলিশ নাই, কোনো জায়গায় সেনাবাহিনী নাই, প্রশাসনের কোনো লোকে নাই। গাড়িটা যাবে কিভাবে, রাস্তাটা ক্লিয়ার হবে কিভাবে বুঝতে পারতেছি না ভাই। গাড়িতে উঠছি, যাবো আমি বগুড়া, আনমন্ত সেতুই পার হয়ে পারিনি। রাস্তায় তো কোনো পুলিশ প্রশাসন কিছুই দেখলাম না। এই যে গাড়ি আলিয়াজলাভাবে গাড়ি, কোনো জায়গায় পুলিশ প্রশাসন নাই, সেনাবাহিনীও নেই। এখন আমাদের দাবি এখন তাড়াতাড়ি জানি আমরা বাদ যাই। রাত 12টার থেকে এ বন্ধ, খাওয়া দাওয়া করি নেই, কিছু না। এখন কি করবো, উপায় নেই তো, দাম তো চালতে হইব। আশা করছিলাম তো অনেক চাপ হবে আজকে, কিন্তু কোনো চাপই নেই। আর রাস্তাঘাটের অবস্থা জ্যাম কম, জ্যাম নাই, কোনো সমস্যা নাই। বাট ন্যায্য যে ভাড়াটা আমরা ওইটাই বিক্রি করতে পারতেছি না, ডিসকাউন্ট দেওয়া যাত্রী পাই না। গতবারের তুলনা অনুযায়ী এবছর যাত্রী অনেক কম, ঠিক আছে। আর যাত্রীর চাপ তেমন একটা বেশি না, বেশি দিন ছুটি থাকার কারণে যাত্রীও ভাঙ্গি ভাঙ্গি চলে যেতেছে, এই অবস্থা আর কি। মোটামুটি আমরা যাত্রী পাচ্ছি, আর আহামরি সেই ভাড়া এখনো হয়নি। সরকারি তরফ থেকে আমাদের ভাড়া চার্জ দেওয়া হয়েছে, ওই অনুযায়ী ভাড়া রাখা হচ্ছে। কেউ 1 টাকা বেশি নিতে পারতেছে না, কেউ 1 টাকা বেশি কমও বলতেছে না, যা ভাড়া তাই। চাপ আছে, কিন্তু রাস্তা অনেক জাম, যাইতে জাম আইতে ক্লিয়ার, ঠিক আছে। আবার সামনে গরুর বাজার বইছে, গরুর হাটের কারণে জামটা একটু বেশি লাগতেছে। ভাড়া আগের বাড়াই, ভাড়া বাড়ে নাই। এখন কোনো চাঁদাবাজ নাই, তবে কিছু কিছু জায়গায় গুরুত্ব পয়েন্টে, যেমন মদনপুর ওদিকে এশিয়ান হাইওয়ে রাস্তার কারণে সামান্য কিছু ওটা রানিং জ্যাম। তবে প্রশাসন এবং সেনাবাহিনী ওনারা খুব পরিশ্রম করতেছে, ওনাদের কারণে আগের তুলনায় এই ঈদে জাম একটু কিছুটা কম। গাড়ি আছে কিন্তু সিট নাই, আবার সিট আছে দেখা যায় এখান থেকে গরিপুর আপনার 100 টাকা ভাড়া, সেখানে চাচ্ছে 250 টাকা, 200 টাকা ভাড়া, অতিরিক্ত বেশি। গাড়ি যাইতেছে কিন্তু টিকিট নাই, বলতেছে টিকিট নাই, আবার বলতেছে কি যে টিকিট আছে, যাইতে যাইতে অনেক লেট হইব গাড়ি আসতে, এই আর কি সমস্যা ভাই। ভাড়া আমরা যা তাই নিচ্ছি, রাস্তার যানজট আছে, আর একটু পরেই ব্রিজ পার হলে জাম আছে। জামু আমি জামালপুর, বাস পাইতাছি না, মানে বাস নাই, অনেক প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়ায় হয়েছি, বাস নাই, মানে অনেক যাত্রী চাপ। রংপুর পর্যন্ত 1600 টাকা টিকিট চাচ্ছে কাউন্টারে, অ্যাভেলেবেল তো 500-550 টাকা ভাড়া। ঘন্টা থেকে দাঁড়ায় রয়েছি, গাড়ি পাচ্ছে না, যাবো রংপুর। আর গাড়ি ভাড়া যাচ্ছে হলো 1500-1600 এরকম ভাড়া দিতেছে। 500 টাকা করে প্রতিজন। নর্মাল সময় কত? নর্মাল সময় তো আমরা 200-250 টাকা করে যাই। এই ভাড়া দিয়ে যাবো আমরা ধনবাড়ি। 1000 রংপুর। আগে কত ছিল? আগে ছিল 550। ডাবল ভাড়া দিয়ে যাচ্ছেন? ডাবল ভাড়া দিয়ে 1400 রংপুর যাচ্ছি আমরা। আগে কত ছিল? জি আগে কত ছিল, এখন কত দিয়ে যাচ্ছেন? আগে তো 500 ছিল, এখন 1400-1500 যার কাছে যেমন পাইতেছে। ভাই এটা আমাদের নিজস্ব মানুষ, আমরা গাড়িও আঙ্গ নিজের, আমরা মাল নিজের, 2-1 মানুষ নিজের চা পান খাওয়ান নেই। জামু পলাশবাড়ি, জামু তো গাইবান্ধা পলাশবাড়ি। ভাড়া গাড়ি দেখেন না, গাড়ির অবস্থায় ভাড়া আর কি। চাইছে 500 টাকা, দেওয়াই লাগবে, উপায় তো নাই। বাস পাইতেছি না, বাস নিতেছে না, তার কারণে পিকআপে যাচ্ছি। টাকার তো বিষয় না, বাস আলাদা নিতেছে না, যাবো সিরাজগঞ্জ। দূরের যাত্রী নিতেছে, কাছের যাত্রী নিতেছে না। কর্মকু মানুষের ঈদের স্বস্তি দিতে আমরা কাজ করতেছি। গাড়ির একটু চাপ আছে, বাট
গাড়ির কোনো জ্যাম নেই। তো আমরা চেষ্টা করতেছি মানুষ যাতে নির্বিঘ্নে বাসায় ফিরতে পারে, ঘরে ফিরতে পারে। আমাদের এখানেও তেমন কোনো সমস্যা নাই, মোটামুটি চলতেছে। গাড়ির একটু চাপ আছে, মানুষজন একটু গরমুখ তো, এই জন্য একটু হয়তো প্রেশার আছে।